বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব কেহ মারার হুমকি দিলে তার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা সহ মুচলেকা আদায়ের জন্য কি মামলা করবেন। কেহ মারার হুমকি দিলে বা শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে ঘটনা সংঘটন হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে মুচলেকা আদায়ের বিধান ফৌজদারি কার্যবিধিতে রাখা হয়েছে। বাংলাদেশে প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধির 107 এবং 117 সি ধারার বর্ণিত বিধান হল শান্তিভঙ্গ বা জনজীবনে বিঘ্ন সৃষ্টি ঘটানোর আশঙ্কা থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবহৃত একটি আইনি প্রক্রিয়া, যেখানে কোনো অপরাধ সংগঠনের আগেই কোনো ব্যক্তি শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট করতে পারে এমন আশঙ্কা থেকে শান্তি রক্ষা মুচলেকা নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধির 107 ধারার বিধান মতে, যখন কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ জানানো হয় যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের শান্তি বিনষ্ট করতে পারে অথবা এমন কোনো কাজ করতে পারে যার ফলে সম্ভবত শান্তি ভঙ্গ হতে পারে বা সর্বসাধারণের প্রশান্তি বিঘ্ন হতে পারে, তখন উক্ত ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে ব্যবস্থা গ্রহণের পর্যাপ্ত পদ্ধতিতে উক্ত ব্যক্তিকে কেন 1 বছরের অনধিক কাল শান্তি রক্ষার জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত একটি মুচলেকা সম্পাদনের আদেশ দেওয়া হবে না, তার কারণ দর্শাতে বলবেন। ফৌজদারি কার্যবিধির 117 ধারার 3 উপধারার বিধান মতে, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে শান্তি ভঙ্গ বা সর্বসাধারণের প্রশান্তি বিনষ্ট বা কোনো অপরাধ নিবারণ বা জননিরাপত্তার জন্য আশু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তাহলে 1 উপধারা অনুসারে পরিচালিত অনুসন্ধানের সমাপ্তি সাপেক্ষে লিখিতভাবে কারণ উল্লেখ করে তিনি যে ব্যক্তির বিরুদ্ধে 112 ধারা অনুসারে আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তির অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত শান্তি রক্ষার জন্য অথবা সদাচরণের জন্য জামিনদার সহ বা জামিনদার ব্যতীত একটি মুচলেকা সম্পাদনের নির্দেশ দিতে পারেন এবং এরূপ মুচলেকা সম্পাদন না হওয়া পর্যন্ত অথবা সম্পাদন না করলে অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে আটক রাখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, পারিবারিক কলহ বা জমি নিয়ে দ্বন্দ্বের ক্ষেত্রে যেখানে ভবিষ্যতে শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা বিদ্যমান থাকে কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে সামাজিক উত্তেজনার কারণে যেখানে শান্তি ভঙ্গের আশঙ্কা বিদ্যমান, সেখানে এই ধারার অধীনে মামলা করা যায়। তদন্তে যদি শান্তি ভঙ্গ বা জনশান্তি বিঘ্ন প্রমাণিত হয় তবে আদালত শান্তি রক্ষার জন্য মুচলেকা বা বন্ড দেওয়ার আদেশ দিয়ে থাকেন। আজ আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।